সো এটা হচ্ছে তার হোম পেজ লেজেন্ড এনএফটি। আর এখানে অ্যাড দিচ্ছে। তো আমরা যেখানে ১ম এই লেখা আছে লেজেন্ড এনএফটি দ্য ফিউচার অফ আ ডিজিটাল ক্যাপাবিলিটিস। ওকে? এবং এখান থেকে গেটে স্টার্ট করে ডাইরেক্টলি আমরা এর ভিতরে প্রবেশ হতে পারি। এবং এখানে ক্লিক করে আমরা এর হোয়াইট পেপারটাও দেখতে পারি যেটা তার সিস্টেমের ভিতরেই কোম্পানি আ আপডেট করে দিয়েছে, আপগ্রেড করেছে। আমাদের বাইরে কোথাও খোঁজার দরকার নেই। কারোর কাছে চাওয়ার প্রয়োজন নেই। ওকে? যেখানে বলছে রিজার্ভ অ্যান্ড সেল ইউর এনএফটি এজলি। ওকে? সো আমরা এখানে ক্লিক করে ডাইরেক্টলি রিজার্ভ এ চলে যেতে পারি। এবং এর হোম পেজ আ টোটালি এখানে কি অপশন আছে যেটা ফলো করতে পারি আমরা মেসেজ অপশন থেকে টেলিগ্রাম, Facebook, ওকে? আমরা X হ্যান্ডেল থেকে YouTube, WhatsApp থেকেও আমরা তাদের ওয়েবসাইটে যেতে পারি। তাদের ওয়েবসাইটটাকে ফলো আমরা পুরো সাইটটা এখানে ভিজিট করতে পারি। ওকে? সো আমরা একটু হোয়াইট পেপারের ভিতর ঢুকবো, যেটা হচ্ছে এটা তার হোয়াইট পেপার। এখানে আর্ন ফিউচার ভ্যালু যেটা বলছে কোম্পানি এবং এনএফটি লেজেন্ড এর পুরো ডকুমেন্টস অ্যান্ড কি সিস্টেম সবকিছুই আমরা এর ভিতরে দেখতে পারি। জাস্ট ওয়েট। একটু ওয়েট করি, পেজ লোড হচ্ছে। ওকে? সো আ এটা তার হোম পেজ। ওকে? এবং আমরা পরপর নিচের দিকেই যাবো। এগুলো অলরেডি এর আগেও আমরা অনেকবার দেখিয়েছি। পার ডে কটা দিন দেখাচ্ছি। সো এখানে আ যে সম্বন্ধে বিষয় কোম্পানি তুলে ধরেছে যে আমরা এখানে আ সিঙ্গেল আইডি ক্রিয়েট করে কত ইনকাম পেতে পারি এবং কত দিনে ডবল হবে, এর কি পার্সেন্টেজ আছে। আ সবকিছুই এখানে লেখা আছে এবং A লেভেল থেকে আমরা কত পাবো, রাইট? আমরা B লেভেল থেকে কত পাবো, C লেভেলে কত পাবো এবং আমরা লেভেল 2 তে গেলে কত পাবো, সেই বিষয়গুলো এখানে কোম্পানি যেটা অল দা 100% এর যে বিষয়গুলো যেটা এটা রেখেছে, স্টেকিং এ 40% রেখেছে। টিম অ্যাডভার্টাইজ এর জন্য 15% এবং লিকুইডিটি পুল 20%, মার্কেটিং এর জন্য 15%, কমিউনিটি গ্রোথ এর জন্য এখানে 10% রেখেছে কোম্পানি। টোটাল তার পার্সেন্টেজটা এখানে দিয়ে দিয়েছে। ওকে? আর এ সাইডটা আছে যেটা লেভেল ২, ৩, লেভেল ৪ এইসব বিষয়ে এখানে আলোচনা রেখেছে। এবং কোম্পানি যেটা বলছে যে তার ২০২০ আ ২০ তে মার্কেট এখানে ছিল, ২২ এ এখানে ছিল, ২৪ এ এখানে ছিল, ২৬ এখানে এবং ২৭, ২৮ মানে ২৮ আর ৩০ আ এটা ওরা ধারণা করেছে যে আমরা আমার কোম্পানিটাকে এরকম জায়গায় আ যেভাবে চলছে এরকম জায়গায় যেতে পারে। ওকে? এবং এখানে যেটা বলছে লেভেল 1 এ আমাদের কোনো লেভেলের কারোর প্রয়োজন নেই। $50 ডিপোজিট করতে পারি এবং মিনিমাম এবং এখান থেকে আমরা আর্ন করতে পারি। এবং লেভেল 2 তে যেতে গেলে যেটা আমাদের ডাইরেক্ট এ ৩ জন লাগবে আর বিসি তে ৫ জন। ওকে? এবং মেম্বার অফ দ্যা টিম টোটাল ৮ জন হলে এবং $50 আ যেটা দিয়ে আমরা এখান থেকে অ্যাচিভ করতে পারি। ওকে? এবং লেভেল 3 তে গেলে এখানে $১ যেটা কোম্পানি মেইনটেন্যান্স করে রেখেছে সবকিছু এখানে আছে। যেটা অ্যাপ লঞ্চ হয়েছিল আ ২০২৫ এ ১/২০২৫ আ প্লে স্টোরে বলুন, অ্যাপ স্টোরে বলুন সব জায়গাতেই তার সিস্টেম এখানে আছে। এবং আমরা যদি একটু নিচে আসি, নিচে এসে এর যে আরো বেসিক সিস্টেম গুলো এখানে আপডেট করেছে, এটা হচ্ছে মেইনলি ইম্পোর্টেন্ট জিনিস আমাদেরকে এটা জানতে হবে। অ্যাকচুয়ালি এটা কি বলতে চাচ্ছে। ওকে? সো এখানে বলছে এনএফটি লেজেন্ড এর ডেইলি আরওআই অ্যান্ড রিভিউস। ওকে? যেটা লেভেল 1 এ আমরা 50 তে আ যেটা হচ্ছে 1.95% আমরা এখানে পেতে পারি। লেভেল 2 তে টোটাল ৮ জন আমাদের মেম্বার লাগবে এবং আমরা এখানে 2.5% পর্যন্ত আমরা এখানে ইনকাম নিতে পারি। লেভেল 3 তে $৭৫০ টোটাল ২৪ জন 2.19% আমরা এখান থেকে বেনিফিট নিতে পারি এবং লেভেল 4 এ $১৫০০ টোটাল ৫০ জনের টিম আমরা 3.5% নেব
এবং টোটালে এরকম করতে করতে টোটাল এখানে লেভেল 8 পর্যন্ত আছে সিস্টেমে। ওকে? সো এটা মেইনলি ইম্পোর্টেন্ট একটা চার্ট। আর এগুলো অবশ্য সিস্টেমে আসার আগে, জানার আগে এগুলো আমাদেরকে বুঝতে হবে। যেখানে কোম্পানি এখানে বলছে এনএফটি লেজেন্ড ডিপোজিট সিস্টেম কি বলছে? গেট দ্য স্টার্টিং মিনিমাম ডিপোজিট 50 ইউএসডি। ওকে? এই বলছে দ্য সিস্টেম কম্বিনেশন ইউর ডিপোজিট অন দ্য ব্লকচেন অ্যান্ড আপডেটেড ইউর অ্যাকাউন্ট ব্যালেন্স লিকুইডিটি। মানে ব্লকচেনের থ্রু এখানে আমাদের ডিপোজিটটা হবে। এভরি ডিপোজিট ইজ ব্লক অ্যান্ড ভেরিয়েশন অন দ্য ব্লকচেন। ওকে? সো এটা গেল। এখানে কি বলছে? নাও টু ওয়ার্ক অন দ্য এনএফটি লেজেন্ড। কি বলছে? center your account with just the revert the simply details deposit safely using the liquidity wallet address sign up to you. Okay. uh, Quickly processing your account balance update and the about 5 minutes after the blockchain approval. মানে এটা 5 মিনিটের ভিতরেই 5 মিনিট সময় নিয়েছে, বাট এটা উইদিন সেকেন্ডে ডিপোজিট হয়ে যায়। বাট এটা কোম্পানি তার যে রুলস যেটা তৈরি করেছে সেটাই এখানে মেনশন করেছে। এবং আপগ্রেড দ্য লেভেল দ্য স্ট্যাটিকিং ইউর নেটওয়ার্ক অ্যান্ড দ্য ম্যাক্সিমাইজ ইউর ROI এভরি ডে। যেটা আমাদের রিজার্ভেশন করে যে ইনকামটা দেয়, আমাদের টিম থেকে যে ইনকামটা দেয়, সেই সম্বন্ধে এখানে তার সিস্টেমের কোম্পানি উল্লেখ করেছে। এবং যেখানে বলছে এনএফডি এনএফটি লেজেন্ডের উইথড্রল প্রসেসিং টাইম, এটাও কিন্তু ভেরি একটা ইম্পর্টেন্ট বিষয়, সেটাও আমরা একটু বলবো। অ্যাডজাস্টমেন্ট অটোমেটিক্যালি কল বেসড অন দ্য রিয়েল টাইম লিকুইডিটি কন্ডিশন। ওকে? রিজার্ভ স্ট্যাটাস প্রসেসিং টাইম মডেল, যেটা আমরা একটু পরেই রিজার্ভেশন করব এখানে। যেটা বলছে রিজার্ভেশন করতে গেলে কিছু একটা টাইম দেখায় 40-45 সেকেন্ড, আমরা অটোমেটিকলি বাই করবো এবং ওই 40-50 সেকেন্ডে অটোমেটিকলি সেল করে দেবে, সেটাই বলছে। ওকে? So 6 are the first mobile medial the liquidity 6 to 20 12 hours the start the model low liquidity 12 থেকে 14 ঘন্টার ভিতরে the position the model category liquidity এটা only safely move. Okay, the system encourage the smoothly the optimizes the during the pack the period and promoting long time liquidity. এখানে কি বলছে? আমি বলতে উইথড্রল ফ্রি মডেল 50% থেকে 15%, মানে 5% করেই কাটে। $100 উইথড্রল করলে $5 কাটবে, আমরা $95 পাবো। এনএফটি লিজেন্ড ইউজার দা এভরিবডি দ্য ফ্রি দ্য স্ট্যাটিক কমিউনিকেশন দ্য ফ্লেক্সিবল দ্য বেসিস বেসিস ফি উইথ দ্য লিকুইডিটি বেসিস অপশন দ্য ফি। ওকে? এখানে কি বলছে? এ বেসিস ফি দ্য ফিক্সড 50%, 5%, সরি 5% অ্যাপ্লাই টু ওয়াল উইথড্রল। মানে আমরা এখানে 15% নেবে, সরি 5% নেবে অনলি আমাদের এখানে উইথড্রল চার্জটা। দ্য সাপোর্টেড প্ল্যাটফর্মে অস্টমাইজ দ্য সিস্টেম রেটি। ওকে? অ্যান্ড বি তে কি বলছে? লিকুইডিটি প্রমোশন ফি 0% থেকে 10%। ওকে, খুবই ভালো কথা। অ্যান্ড অটোমেটিকলি কলিং অ্যাডজাস্টমেন্ট দ্য অ্যাকর্ডিং টু রিজার্ভ লেভেল রিজার্ভেশন কন্ডিশন। প্রমোশন ফি হাই রিজার্ভ 0% মিডিয়াম রিজার্ভ 2% 5% লো ইয়ার রিজার্ভ 6 থেকে 8% দ্য ক্যাপিটাল রিজার্ভ অ্যান্ড 10%। দারুণ, খুবই ভালো লেগেছে। অ্যান্ড ফাইনালি ফি দ্য ক্যালকুলেশন ফাইনালি উইথড্রল ফি বেসিক ফি দ্য 5% আর প্রমোশন ফি 0 থেকে 10%। টোটাল ফি দ্য রানিং 5% টু 15%। ওকে, the extended fee the showing to you showing the user before conferring the withdrawal. উইথড্রল যেটা বলছে মিনিমাম আমাদের যেটা লাগবে আর কি, কোম্পানি আমাদের $5 এখানে উইথড্রল ফি লাগবে। উইথড্রল করতে গেলে আমরা $100 উইথড্রল করলে এখানে আমরা $95 পাবো, $5 আমাদের এখানে ফি কেটে নিবে। আর বাকি যেগুলো এগুলো আছে মিনিমাম ফি আছে, মানে মিনিমাম বেসিক এখানে ইনফরমেশন আছে। সো লিঙ্ক অবশ্য সরি অলরেডি আমরা দিয়ে দিয়েছি আমাদের ওখানে, যেটা হচ্ছে এই পিডিএফ ফাইল, যেটা অলরেডি ওখানে আমরা দিয়ে দিয়েছি। এবং এটাও তো অবশ্যই দেখতে পাচ্ছেন লেভেল 1-এ $50, লেভেল 2-তে 300, $350, লেভেল 3-তে $750 এবং
কোন লেভেলে কত পার্সেন্ট, লেভেল 1 এ 1.95% পাবো, লেভেল 2 তে 2.5%, লেভেল 3 তে 2.9%, লেভেল 4 এ 3.5%, লেভেল 5 এ 4.3%, লেভেল 6 এ 6.65%, সরি 4.65%, অ্যান্ড লেভেল 7 এ 5.5%, লেভেল 6 এ সরি লেভেল 8 এ 6.5%, এবং লেভেল 2 তে টোটাল 8 জন মেম্বার লাগবে, ডাইরেক্টে 3 জন, বিসি তে 5 জন, এবং লেভেল 3 তে যেতে গেলে লেভেল ডাইরেক্টে 6 জন লাগবে, আর বাকি বিসি মিলে টোটাল এখানে 24 জন লাগবে। সো এটাও একটা ভেরি ইম্পোর্টেন্ট বিষয় যেটা আমাদেরকে জানতে হবে খুঁটি প্রত্যেকের। ওকে? আর এটাও আমি আজকে মিটিং এর পরে এখানে সবাইকে আরেকবার এখানে দিয়ে দেব, যাতে সবাই আরেকবার পুরো সিস্টেমটা দেখতে পারে। সবার জন্য যাতে সুবিধা হয়। এবং মিটিং এর শেষে আমি লিংকও গ্রুপে দিয়ে দেব। কেউ যদি জয়েনিং করতে চান অবশ্য আ এখানে লিঙ্ক থেকেই জয়েনিং করে নেবেন, এবং কিভাবে বলতে হবে সেটাও আমি করে দেবো, এবং কিভাবে এর প্রসেসিং আছে সব বিষয় ডিটেইলস এ আমি এখানে আপডেট করে দেব ভিডিও। আপনারা ভিডিও দেখে করে দেবেন। ওকে? এবং কালকে YouTube এ একটা ভিডিও আপলোড করে দেব যে কিভাবে এখানে মানে অ্যাক্টিভ করতে হয়, এবং আ কিভাবে এখানে আমরা আ ডিপোজিট করব, কিভাবে উইথড্রল করব, কিভাবে আমাদের আ যে শেয়ারিং এর যে সিস্টেমটা আছে, যেটা আমরা আমাদের কাউকে যদি নিয়ে আসি, তার রেফারের লিঙ্কটা কোথা থেকে দেব। সো যাই হোক, এখন আমরা ফার্স্ট রিভিশন করব। ওকে? সো রিজার্ভেশন করতে গেলে সেম একই সিস্টেম আমরা টিজারে যেটা দেখেছিলাম। ওকে? সো আমরা এখন রিজার্ভেশন এ ক্লিক করেছি, দেখুন অলরেডি আমার রিজার্ভেশন হচ্ছে, এবং এখানে টাইম শো করছে। ওয়েট, আমাদেরকে ওয়েট করতে হবে। অলরেডি রিজার্ভেশন কমপ্লিট হয়ে গেছে। যেটা টোটাল ইনকাম দিয়েছে 2.35 সেন্ট। আর দেখি আমার ইনচার্জ টোটাল এখানে কেটে কত আসে। জাস্ট আ সেকেন্ড, আমাদেরকে টুডে তে আমরা ক্লিক করব। অ্যান্ড দেখুন কি বলছে, রিজার্ভেশন সাকসেসফুল হয়ে গেছে। আবার $97 এর ট্রেডটা আজকে নিয়েছে, এবং এন্ড অফ দ্য লাস্ট আমি প্রফিট কত পাবো সেটাও আমরা এখানে দেখবো যে আজকে অ্যাকচুয়ালি কত পেয়েছি। জাস্ট আ ওয়েট। একটু ওয়েট করি। ওয়ালেটে $23 আছে, আর বাকি ওখানে $97 সামথিং আমার ট্রেডটা নিয়েছে। এর ট্রেডিং টাইম হচ্ছে ভোর 6:30 থেকে 6:30 আমরা এখানে ট্রেডিং করতে পারি। পার ডে 6:30 যেটা আমাদের ট্রেজারেও ছিল। এখানেও সেম আমরা একই আ টাইম আছে। ভোর 6:30 থেকে 6:30। ওকে? জাস্ট ওয়েট। ওয়েট করতে হবে, অটোমেটিক্যালি আমাদের ফান্ড এখানে এড হয়ে যাবে। এগুলো আমার রিজার্ভ করেছিলাম। সেই রিজার্ভের আ পুরো সিস্টেমটা এখানে আছে। এখানে শো করছে। আমরা হিস্টোরিতে আ গিয়েও সবকিছু এখানে দেখতে পারি। ওকে? সো অলরেডি আবার ৯ ঘন্টা পরে গিয়ে আমরা এখানে আবার ট্রেড করতে পারবো। ওকে? অলরেডি দেখুন আমার ফান্ড কিন্তু এখানে এড হয়ে গেছে। যেটা আ একটু আগে ছিল। আর আজকের আমার টোটাল এখানে ইনকাম দিয়েছে 1.88 ডলার। এখানে আ টোটাল আজকে ডেইলি আমার এখানে ইনকাম দিয়েছে। ওকে? তো আ এটা হয়তো আমি ডেস্কটপ মুভ করে দেখাচ্ছি, এইজন্য আপনাদের একটু হয়তো বুঝতে অসুবিধা হচ্ছে। বাট যখন ফোন থেকেই ওপেন করবেন, একদম সেম টু সেম টেজারের মতোই এখানে সবকিছু দেখতে পাবেন। ওকে? আমরা স্ট্যাকিং সিস্টেম আছে এখানে। স্ট্যাকিং সিস্টেম থেকেও আমরা এটাকে স্ট্যাকিং লাগাতে পারি। স্ট্যাকিং অপশন সবকিছুই আছে। এবং আজকে টুডে আর্নিং এটাই দিয়েছে, যেটা একটু আগেই বললাম। $1.88, এবং যে অ্যাসেটটা আছে, অ্যাসেটের ব্যালেন্সে এই ওয়ালেট থেকে এখনো আমি উইথড্রল নেইনি। বাট এর যে নিজস্ব যে টেলিগ্রাম চ্যানেল আছে, ওখানে শয়ে মানুষ ওখানে উইথড্রল তুলছে। আমরা সেটাকেও দেখেছি। সেটাকেও যারা এখানে জয়েনিং হয়েছে প্রত্যেকেই মানে এড হয়ে গেছে। প্রত্যেকেই। এখানে আমাদেরকে ১ম কথা, আমরা যখনই অ্যাকাউন্ট তৈরি করব, আমাদের আধার কার্ড হোক, চাहे ভোটার কার্ড হোক, যেকোনো একটা ডকুমেন্টস দিয়ে আমাদের এখানে ভেরিফাই আগে কমপ্লিট করতে হবে। অ্যান্ড তারপরে গিয়ে এখানে ডিপোজিট অপশন আপনার ওপেন হবে। সো এই জায়গা থেকে সিকিউরিটি যেটা এর দিক যেটা আছে, সেটা খুব ভালো একটা জায়গা।
দেখছি, যেখানে আমরা এখানে আমাদের ভেরিফাইড কমপ্লিট করতে হবে। ওকে? সো টেজার নিয়ে আমরা এবার ব্যাপারটা দেখবো অ্যাকচুয়ালি টেজার কোথায় আছে আর কি বলতে চাচ্ছে, জাস্ট আ সেকেন্ড। সো আজকে টেজারের যে নোটিফিকেশনটা এসেছিল সকাল ১০টা ১০:৩০ টার কাছাকাছি আপনারা প্রত্যেকেই জানেন। সো টেজার যেটা বলছে এখানে ১ম লাইনে যেটা বলছে যা নোভা এনএফটি লিস্টিং প্রসেসিং অ্যালসমেন্ট। মানে নোভা এনএফটি আবার কোথায় জানি কিসের লিস্টিং হচ্ছে। এর আগেও কোম্পানি অনেকবার বলেছে লিস্টিং হয়ে গেছে, কাম ডাউন শুরু হয়ে গেছে, এটা হচ্ছে সেটা হচ্ছে। সো আবার অ্যানাউন্সমেন্ট করেছে। এটা আপনারা জানেন কয়েকদিন আগে ১২ ঘন্টা টাইম দিয়েছিল যে অলরেডি এর টাইম পিরিয়ড স্টার্ট হয়ে গেছে। সো আবার এখানে বলছে নোভা এনএফটি লিস্টিং প্রসেসিং অ্যানাউন্সমেন্ট। ওকে? ডিআর ইউজার। To help everyone better understand the currently process and upcoming impending adjustment, we have optimized the key information of follow. Okay? And ১ নম্বরে কি লিখেছে এখানে? এটা বলছে project progress overview. Okay? Project progress overview. The non-NFT listing plan is processing instantly with all the position moving forward in the otherly manager. The core processing have now integrated the capital strong the team continue to optimize the production carry and the opportunity the marching to balance ensure the more stable and different deployment the future. মানে এখানে কোম্পানি তেমন কিছু বলেনি, মানে এটাই বলতে চাচ্ছে যে আমাদের যারা আমরা কমিউনিটি টিম, যে আমাদের নিচে থেকে যারা কোর টিম থেকে অনেক রকম কমপ্লেন করেছে, অনেক রকম বলছে আমরা কতবার আর ডিপোজিট করব, কেন ডিপোজিট করব, আমাদের ফান্ড কেন রিটার্ন দিচ্ছে না, সেই সম্বন্ধে বলছে ওয়েট করুন, এই কাজ চলছে, এই প্রসেসিং হচ্ছে, সবকিছু ঠিক হয়ে যাবে। এটা হচ্ছে ১ নম্বরে রেখেছে। অ্যান্ড ২ নম্বরে যেটা রেখেছে মার্কেটিং ইকোসিস্টেম ডেভেলপমেন্ট। ওকে? মানে মার্কেটিং ইকোসিস্টেম ডেভেলপমেন্ট এর উপরে দেখি কোম্পানি কি বলছে। যেটা বলছে নোভা এনএফটি ইজ অ্যাকচুয়ালি অ্যাডভার্টাইজিং ইট ইস দ্য ইকোসিস্টেম লাইট ফর দ্য মার্কেট। ওকে? Expansion the including user system, optimization the application, career expansion and the community development, creating lying and so the future of growth. আচ্ছা ২ নম্বরে তেমনই কোনো কিছু খাস নেই, যেটা আমাদের বেনিফিট এর কিছু লিখেছে। ও শুধু নিজের বিষয় বলছে কোম্পানি এটা হয়েছে, কোম্পানি ওটা হয়েছে, ইকোসিস্টেম হচ্ছে, এটা হচ্ছে, সেটা হচ্ছে। জাস্ট এটুকুই। এখানে তেমন কিছু নেই। আমরা এখন ৩ নাম্বার সিস্টেমটাকে ফলো করব। এটা বলছে ফাইনালি পার্টিসিপেন্ট দ্য উইথড্রল রিমাইন্ডার। মানে কোম্পানি বলছে ফাইনাল আমরা পার্টিসিপেট প্রত্যেকে নিতে পারবো উইথড্রল এর জন্য। অ্যান্ড সেকেন্ড নাম্বার কি বলছে উইদিন দ্য 24 আওয়ার্স অফ দ্য অফিসিয়ালি অ্যানাউন্সমেন্ট নোভা এনএফটি উইল অ্যান্ড ইন্টার নিউ প্রসেস অফ রিফর্ম। মানে ওরা নূতন করে বলছে ২৪ ঘন্টার ভিতরে আমরা একটা অ্যানাউন্সমেন্ট দেব উইথড্রল এর উপরে। মানে যে উইথড্রলটা চালু করবে সেই উইথড্রল উপরে। অ্যাকচুয়ালি উইথড্রলটা কোনটা চালু করবে, যে $7 করে আবার আমাদেরকে মারতে বলছে, ওই $7 মারার পরে যে একটা $10 আবার রিচার্জ করতে বলছে, আমি কালকে মিটিং এ বলেছি মনে আছে আপনাদের? যেটা হচ্ছে আমাদেরকে যে লাকি স্প্যাম এর যেটা আছে, যেটা চরকি মতো, ওটার জন্য যে $20 করে যেটা দেবে সেইটার উপরে। মানে এখানে আমাদের 60-70 ডিপোজিট করে $20 আমাদেরকে উইথড্রল দেবে, সেটার উপরে বলছে। তো যাই হোক, ওকে? তারপর কি বলছে? This is the finally strong the participate and the listing activation which is the enable for only 60 USDT. দেখুন ঘুরে ফিরে কিন্তু সেই একই কথা বলছে। 60 ইউএসডিটি আবার করে আমাদেরকে এখানে দিতে হবে, তবেই আমরা সিস্টেমে যেতে পারবো। তাহলে বলুন এবার কি করবেন? কি বলতে চাচ্ছেন আপনারা? আর কত ধৈর্য ধরতে পারি? আমরা ১ম এ একবার ৬০ ইউনিট অ্যাক্টিভ করেছি। রিজার্ভেশনের জন্য ৫০ দিয়েছি। আমরা বুস্টার বাড়ানোর জন্য ৫০ দিয়েছি। আমরা যে গেমিংটা যেটা টাইম শো হচ্ছিল সেখানেও অনেক মানুষ $৩০ করে অনেক মানুষ দিয়েছে। সেখানেও দিয়েছি। আবার $৬০ মারতে বলছে এখানেই দেখুন, লিখে দিয়েছি। ওকে। বি আ ইউজার টু সাইজ দ্য লিমিটেড টাইম বলছে এখানে যদি $৬০ করে না মারো তাহলে মোটামুটি আমাদের
ওই অ্যাকাউন্ট গুলো আর কাজ করা যাবে না, যেতে পারবে না। এটাই বলছে। ওকে? এদিকে এত হাত জোড় করে নমস্কার করছে কেন? ব্যাপারটা বুঝতে হবে। যাই হোক, "He seriously thanks to all user for your conductor support and the trust and excited your deposit huh? deposit respect to every team member." মানে ওরা এটাই বলছে যে সবাইকে অসংখ্য, অসংখ্য ধন্যবাদ। ওয়াল কমিউনিটি টিম যারা আমরা আছি আমাদের বলছে। এবং সবাই একটু ধৈর্য ধরুন এবং সাপোর্ট করুন, বিশ্বাস করুন এবং এক্সাইটেড ইউ আর ডিপ রেসপন্সিবিলিটি টু এভরি টিম মেম্বার। মানে আমরা যারা আছি প্রত্যেকের বলতে বলছে আপনাদের টিম মেম্বার আছে, প্রত্যেকেই বলুন এখানে ডিপোজিটটা করতে। তাহলে এবার চিন্তা করুন। কোম্পানির কাছে এত মিলিয়ন, মিলিয়ন ডলার আছে, আমাদের অ্যাকাউন্টে এত হাজার, হাজার ডলার দিয়েছে, তারপরেও আবার ভিখারির মতো হাত পাচ্ছে। এর আগেও $60 করে ভিখারির মতো নিয়েছে, রাইট? আমাদের কাছ থেকে এবং আমরা দিয়েছি $60, $50 আবার রিজার্ভেশন করতে দিয়েছি। বুস্টারের জন্য $50 দিয়েছি। আমরা যে টাইম পিরিয়ড যেটা ছিল সেটা $20 করে দিয়েছি এবং আমরা আ আবার এই $60 করে চাচ্ছে, আবার $10 করে চাচ্ছে। তো যে the contribution to the project growth. Okay. That is the thanks to everyone. The decision the Nova NFT condition to move forward, delivering and more stability and high quality expression for all user. মানে এটাকে সবার কাছে পৌঁছে দিতে বলছে, সবাইকে এটা পড়ে শোনাতে বলছে, প্রত্যেকের যে যা ডাউন লাইনে আছে সো এটুকুই নেবার। নোভার যে নোটিফিকেশনটা আজকে এসেছিল এখানে এমন কিছু খাস নেই, আর আমার ব্যক্তিগতভাবে অ্যানালাইসে মনে হচ্ছে না যে আমাদেরকে দেবে। আর দেবার আগে সে দেবে কি না দেবে সেটা পরের কথা, বাট এই যে $60 কোথায়, যেটা দাঁড়ান দাঁড়ান এক সেকেন্ড, $60টা কোথায় গেল, ওয়েট ওয়েট, এই যে লাইনে যে $60টা যেটা বলছে, এই যে $60, এই $60 করে মারতে হবে প্লাস $10 করে আবার মারতে হবে, তারপরে গিয়ে আমাদের উইথড্রল দেবে, বাট সেটা নট কনফার্ম। ওকে, সবাই সতর্ক থাকবে। ওকে, সো এটা ছিল নোভার পুরো ফুল ডিটেলস। আর যে প্ল্যাটফর্মটা নিয়ে আমরা কাজ করছি এটা হচ্ছে লেজেন্ড এনএফটি। সেম টেজারের মতোই এখানে সবকিছুই আপনারা এখানে দেখতে পাবেন। ওকে, আর বাকিটা আমি লিঙ্ক গ্রুপে দিয়ে দিচ্ছি, কেউ যদি এখানে জয়েনিং করতে চান অবশ্য লিঙ্কে ক্লিক করে জয়েনিং করে নেবেন এবং এর যে পিডিএফ ফাইল যেটা আছে, পিডিএফ ফাইল আপনারা এখানে লগ ইন করে হোম পেজে গিয়েই আপনারা এখানে তার পিডিএফ ফাইল দেখতে পাবেন। এবং যদি অ্যাকাউন্ট ওপেন না করতে পারেন আমাকে কন্ট্যাক্ট করে নেবেন। আমি চেষ্টা করব আপনাকে কলিগ শেয়ার করে তার অ্যাকাউন্টটা অ্যাক্টিভ করিয়ে দেওয়ার জন্য। ওকে, সো থ্যাংক ইউ, থ্যাংক ইউ ভেরি মাচ। আজকের মতো এখানেই মিটিংটা স্টপ করছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। ধন্যবাদ সবাই।